নীলাঞ্জন বসু এখনো মৃত্যুর সাথে লড়াই করছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। তার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। দিনের পর দিন এক প্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছে এই কিশোর। আর নীলাঞ্জনের সঙ্গে এই লড়াইয়ে সামিল হয়েছেন তার মা বিজয়া বসু। আইসিইউতে লাইফ সাপোর্টে শুয়ে থাকা সন্তানের হয়ে নীলা রনের এমন অবস্থা যারা করেছে তারা কেউ শান্তিতে বাঁচবে না, তাদের শাস্তি হবেই। দেখবেন আমি ঠিক ওদের খুঁজে বের করব। ঠিক আছে, এখন বসো বসো। এখনো বলা হচ্ছে কেস ক্লোজ, নতুন করে তদন্ত করার কিছু নেই। তবু মানুষের মনে প্রশ্ন রয়ে যাচ্ছে, আর প্রশ্ন থাকার কারণ নীলাঞ্জনের মায়ের নাছোড়বান্দা মানসিকতা। শাস্তি তো তাদের পেতেই হবে, কিন্তু তার আগে তো আমাদের জানতে হবে দোষী কারা। আপনি ঠিকই বলেছিলেন, আমাদের কাউকে বিশ্বাস করা উচিত না, পুলিশকেও না। দুটো জিনিস আমাদের জানতে হবে। এক নম্বর, এই 4-5 বছর আগে র্যাগিং এর এত বড় একটা কাণ্ড হওয়ার পরে কেআইএসটিতে ফেরত এলো কি করে? আর দু নম্বর, রিকিটাকে তার ক্ষমতার উৎস কি? আমাকে ফোন করে যে হুমকি দিয়েছিল সেটা কি রিকি নিজে না অন্য কেউ? বলছি একবার কলেজে গেলে হয় না? মানে ওই হোস্টেলের অন্যান্য ছাত্রদের সঙ্গে যদি কথা বলা যায়। লাভ হবে না, এটা অনেক বড় চক্র। আমরা কারোর সঙ্গে কথা বলতে গেলে নিজের অজান্তে তার বিপদ ডেকে আনবো। অন্যভাবে জানতে হবে, অন্য পথে খোঁজ নিতে হবে। কিন্তু এগুলো জানা যাবে কি করে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া। মিডিয়া আমাদের হেল্প করবে কেন? আপনি আমাদের সাহায্য করছেন কেন? কারণ তোমরা সত্যের দিকে আছো। তোমাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। একই কারণে ওরাও সাহায্য করবে। মিডিয়া মানে তো আলাদা কিছু নয়। মিডিয়া মানে সাধারণ মানুষ, সাধারণ মেয়ে। আমাদের আর্কাইভে ওই সময়কার সবকটা নিউজই ছিল। আমাকে ইনফ্যাক্ট খুব একটা বেশি খুঁজতেও হয়নি। এটা হলো ওই সময়কার সবকটা নিউজ পেপারের একটা কম্পাইলেশন। সো ওই 5 বছর আগে যারা এক্সপেলড হয়েছিল তাদের সবারই নাম এখানে দেওয়া আছে। I've made a list for you. আমায় একটা কথা বলুন, এই যে লোকগুলো বাবুর পড়ে যাওয়ার পরে ঠান্ডা মাথায় বসে মিটিং করছিল, তাদের জীবনে যদি এটা প্রথমবার হয়ে থাকে, এরকম প্রতিক্রিয়া কি সম্ভব? মানে আগের অভিজ্ঞতা না থাকলে? Are you saying আগের বারের অপরাধীরা এবারও কোনো রকম ভাবে যুক্ত রয়েছে? নিশ্চিতভাবে আমি কিছুই জানি না। অন্ধকারে ঢিল ছুটছে, না হওয়ার সম্ভাবনাই বেশি। একটা কাজ, আপনি যদি ওই নামগুলো দেন যে লিস্টটা বানিয়েছেন, আমরা কি তাহলে একটু ওই ফ্রেন্ড বুকে চেক করতে পারি অনুরাধা? হ্যাঁ, সেটা তো দেখা যেতেই পারে। সমর সাহা। সমর সাহা চেনো? আচ্ছা। অনুপ ধর। অনুপ ধর চেনো? দিগন্ত নস্কর। দিগন্ত নস্কর না, এ তো লিস্টে নেই। আচ্ছা, মনোজিৎ চক্রবর্তী। কি হলো? কি হবো? কি হলো? মিহির গুপ্তা, মানে দা মিহির গুপ্তা। মেঘদূত মিহির গুপ্তার ছেলে। তার মানে কি এই মেঘদূতই হলো রিকি দা?